রাধে রাধে। আজ ভোরবেলা ঘুম থেকে উঠেই আমি আর বর্মশাই বেরিয়ে পড়েছিলাম মায়ের ফুল আনার জন্য হাওড়ার ব্রিজের তলায় যাওয়ার উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পরে আর এক দৃশ্য দেখে মাথা তো গেছে ঘুরে। আমি ভেবেছিলাম ভোরবেলা যাচ্ছি ঠান্ডায় গুরুসিঁড়ি মেরে তাহলে একটু গায়ে চাপাচুপি দিয়ে বেরোই, কিন্তু ওখানে যাওয়ার পর ভাবছি কেন আমি ফুল হাতা জামা বা মাথায় ওড়না নিয়ে এসেছিলাম, এটা ভাবছি। এত ভিড় এত ভিড় যে গেছে একদম ঘামে নিয়ে। তার মাঝখানে দেখতেই পাচ্ছ, আমি বলছি এরকম কোনো ব্যাপার নয়, তোমরাই দেখে বলো যে কী ভিড় না কী ভিড়। এই ভিড় ঠেলে বর্মশাই একবার ভাবছে যাবে না যাবে না। তাই ভাবলাম চলো মায়ের জন্য এসেছি যখন ফুল নিয়ে ফেরা যাক। ফেরার পথে দুজনে আমরা ঘুগনি মুড়ি খেয়ে বাড়ি ফিরলাম। সন্ধেবেলা আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। তার মাঝখানে আমার আজকে দীপাবলি মানে পুজোর দিনের রাত্রে দোকানে ছিল একটা বড় অর্ডার। সেই অর্ডারটা ছিল দোকানেই বসে আবার সবাই এসে কলাপাতায় সেটা সার্ভ করতে হবে। তো সেই ইয়েতে আমি চলে গেছিলাম দোকান খুব তাড়াতাড়ি, যার জন্য আমরা প্রদীপটা কিন্তু এবারে সন্ধেবেলা জ্বালাতে পারিনি। আর মায়ের পুজো যেহেতু সারা রাত ধরে, আমরা দোকান থেকে ফিরে আসার পরই আমরা এই ফুল সাজিয়ে নিয়ে প্রদীপগুলো 108 প্রদীপ জ্বেলে নিয়ে আর দিদা সব কিছুতে তেল সলতে দিয়ে রেডি করে রেখেছিল, যার জন্য আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো এসে জ্বালাটা। সবাই মিলে বর্মশাই পুরো চারিদিকে প্রদীপ দিয়ে গোটা ঘরের চারিদিক আলোয় আলোকিত করে তুলেছিল। প্রত্যেক বছরই আমরা এই দীপাবলিতে বাড়ির চারিদিক আলোয় আলোকিত আর রঙ্গোলি দিয়ে সাজিয়ে তুলি, কিন্তু এবছর টাইমের অভাবে সেভাবে আমার রঙ্গোলি দেওয়া হয়ে ওঠেনি। আজ কিন্তু পুজোর দিন রঙ্গোলি না দিলেও আমি কিন্তু পরের দিন দিয়েছিলাম। আজ আমি একটু গাঁদা ফুল দিয়ে হ্যাপি দিওয়ালিটা সাজিয়ে ওর মধ্যেই প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছিলাম, আর রাস্তাতে একটুখানি প্রদীপ জ্বালিয়ে চারিদিকটা সাজিয়ে তুলেছিলাম। আর দিদা এদিকে বাচ্চাদের মতন রং মশাল ধরেছিল, মেয়ে ওদিকে আমার। যদি বলো মেয়ে কোথায় এত কিছুর মাঝে, মেয়ে ঘুমাচ্ছে বিছানায়, ডেকে ডেকে তো আমি হাল্লাক হয়ে গেলাম। আর ফিরে এসে দেখি দিদা হচ্ছে জ্বালাচ্ছে মেয়ের বদলে। যাই হোক, কেউ না কেউ তো জ্বালাচ্ছে। বর্মশাইও নিজে বাচ্চার মতন বলল আমিও তাহলে একটু রং মশাল জ্বালাই। আমিও বললাম যে হ্যাঁ অবশ্যই, আজকের দিনে ফুলঝুরি রং মশাল একটু না জ্বালালে কেমন লাগে, তাই না? আমি ফিরেছিলাম দোকান থেকে কিন্তু প্রায় 1:30 পর এসে বাড়িতে এইরকম আলোয় আলো সাজিয়ে দেখতে আমাদের যেমন ভালো লাগছে, আর নিজেদেরও টায়ার্ড মনে হচ্ছিল পারবো কি 1:30 সময় বাড়ি ফিরে সারা দোকানের কাজ সামলে, তারপর মনে হচ্ছিল না জেগে থাকতে পারবো। কিন্তু মাই জানে, মায়ের পুজো, তাই মা ঠিক জাগিয়ে দিয়েছে। আমরা ঠিক 3টের দিকে ঘুমিয়েছিলাম, মেয়ে খালি উঠছিল না, অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে তো। আর ও কিন্তু রাত হয়ে গেলেও এরকম কোনো ওর মধ্যে ব্যাপার থাকে না, কিন্তু ওই দিন মনে হচ্ছে ওর শরীরটাও ঠিক ভালো ছিল না, যার জন্য ক্লান্তই ঘুমিয়ে পড়েছিল। নাহলে আমি প্রচণ্ড ডেকেছিলাম, যার জন্য উঠতেই পারলো না। আর বর্মশাই বাচ্চাদের মতন একটু রংমশাল নিয়ে খেলা করছিল, তার মাঝে আমার দিচ্ছিল কারেন্টের তারটা পুড়িয়ে। দীপাবলি তো চলে গেছে, আমার ভিডিওটা অনেক লেটে এসেছে আমি জানি, কারণ আমার